বড় কথা হলো আমরা বঞ্চিত কীভাবে হলাম সেটাই। আমরা 1 থেকে 12তম সহ 17তম যারা নিয়োগ বঞ্চিত হয়েছে তাদের নিয়োগ বঞ্চিত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। গভর্নমেন্ট বডি অনৈতিক লেনদেন, মানে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া, আইন পরিবর্তন, যেটার ফলে কিন্তু আমরা অনেকে আইনের আওতায় বাদ দিচ্ছি। তাছাড়া 60,000 জাল সনদ এনটিএসসি প্রদান করছে, কিন্তু যারা বৈধ সনদ দিচ্ছে তাদের নিয়োগ দেয়নি। আমাদেরই রোল, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে কিন্তু জাল সনদগুলো দেওয়া হয়েছে। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদন সুযোগ দিচ্ছে, কিন্তু নিয়োগ দিয়েছে 22,000 ইন্ডেক্স দাবি, যার ফলে কিন্তু আমরা ফ্রেশ নিবন্ধন দ্বারা নিয়োগ বঞ্চিত হয়েছি। এছাড়াও এনটিএসসির কিছু ভুল সিদ্ধান্ত, বারবার একই ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু আজকে নিয়োগ বঞ্চিত। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন এনটিএসসির দুর্নীতি সম্পর্কে উঠে এসেছে, তাদের জাল সনদের কথা উঠে এসেছে, কিন্তু এর পরবর্তীভাবেই এনটিএসসির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাছাড়া এনটিএসসির ভিতরে কিছু কর্মকর্তা আছে, তারা অসাধু উপায় অবলম্বন করে আপনার 3 লক্ষ টাকার সনদ, 6 লক্ষ টাকার এমপিও ভুক্ত স্কুলে চাকরি পেয়েছে, সেটাও পত্রপত্রিকায় উঠে আসছে, কিন্তু কর্মপত্রিকা উঠে আসছে, কিন্তু তাদের চাকরিচ্যুত করা হয়। কেন করা হয়? এটা কিন্তু প্রশ্ন। আজকে নিয়োগ বঞ্চিত হওয়ার পিছনে কিন্তু আমাদের কোনো হাত নেই, কারণ আমরা সনদ লাভ করছি, সনদ লাভ করার পরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দীর্ঘ সময় বিজ্ঞপ্তি না প্রকাশ করার ফলে আমরা কিন্তু নিয়োগ বঞ্চিত হয়েছি। যখন আমাদের আবেদনের সুযোগ দেওয়া হলো, তখন আমাদের নিয়োগ দেওয়া হলো না। নিয়োগ না দিয়ে তারা ইন্ডেক্সদারিদের, যারা চাকরি করছে তাদেরকে ট্রান্সফার করবে, কিন্তু আমরা কিন্তু সেই শূন্যই থেকে আমরা নিয়োগ বঞ্চিত হলাম। কারা করলো? এই তারা এনটিএসসি করছে, এনটিএসসি যারা চাকরি করতেছে তাদেরকেই আবার পুনরায় চাকরি করতেছে, কিন্তু আমাদেরকে দেয়নি। এখন আজকে আমার কথা হলো, আমরা দীর্ঘ 4 বছর ধরে আন্দোলন করে আসছি। এই সরকারের আমলে আমরা 11 মাস আন্দোলন করছি। এই 11 মাসে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, মানসিক উপদেষ্টা, বিশেষ সহকারী, সিনিয়র সচিব, তারপর বিভিন্ন সচিব মহোদয় কিন্তু কথা দিচ্ছে, চেয়ারম্যান মহোদয় কথা দিচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। মানে আশ্বাস দিচ্ছে, কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আজকে 26শে মে বললো 1 জুনে মিটিং হবে, আপনারা অপেক্ষা করুন। 1 জুনে বলছে সিদ্ধান্ত হয়নি, কিন্তু এইভাবে আর কতদিন? এইভাবে তো সময় ক্ষেপণ হচ্ছে, আমাদের বয়স তো বেড়েই যাচ্ছে। তাহলে তারা যদি বাস্তবায়ন করতে চায় তাহলে করুক, নাহলে রেজাল্টটা বলুন, সিদ্ধান্ত পজিটিভ নেগেটিভ একটা তো নেবে, আমরা তো জানতে পারবো। কিন্তু বারবার তারা আমাদের বাধ্য করতেছে, রাজপথে এসে আন্দোলন করতে বাধ্য করছে, আন্দোলনের পথে আশ্বাস দিচ্ছে, আবার সেই আশ্বাস কয়েকদিন পরে তারা ভুলে যাচ্ছে। কেন? সমাজের এরকম রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদে তারা কেন তাদের কথা বাস্তবায়ন করতে পারে? তাদের মুখের কথা কেন বাস্তবায়ন করে না? তাদের কাজের কেন বাস্তবায়ন করতে পারে না? আমরা জানতে চাই। তাহলে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে? রাষ্ট্র তো একটা নির্দিষ্ট নিয়ম থাকে। একজন উপদেষ্টা যদি কথা দেয়, সেই কথা রক্ষার দায়িত্ব সচিব, চেয়ারম্যান সকলের, তাহলে সেই উপদেষ্টার কথা কেন এনটিএসসি মানছে না? একজন আইন উপদেষ্টা, তিনি আন্দোলনের ফলে কথা দিলেন, আপনাদের নিয়োগের পক্ষে আমি পজিটিভ মতামত দেব, তার কথার কোথায় মান রাখা? আমরা জানতে চাই এনটিএসসি কেন মানল না, শিক্ষা মন্ত্রণালয় কেন মানছে না? আজকে বয়সের ছাত্রের কথা বলা হচ্ছে, বয়সের নিয়োগ হবে না, সেখানে আইনগত কোন সাল পর্যন্ত 35 হবে সেটা নির্ধারণ সংশ্লিষ্ট মন্ত্রণালয় দিতে পারে, যে কোনো ইচ্ছাতে দিতে পারে। এর আগেও একাধিক বিশেষ গণবিজ্ঞপ্তি হয়েছে বয়সের ব্যাকটেটেড দিয়ে, তাহলে এদের ক্ষেত্রেও ব্যাকটেটেড দিয়ে আপনারা দিতে পারেন। এরকম মতামত লিখেও হয়েছে, তাহলে সেই আইনগত আজকে তারা একটা অজুহাত দিয়ে রাখছে 3 বছর মেয়াদি সনদ। 3 বছর মেয়াদি সনদ তো আমাদের ছিল না, এটা পরবর্তী করেছে, আমরা কেন এটা মানি না? সুতরাং আমরা এটা মানি না, আমাদের নিয়োগ দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আজকে যে আইনগত মতামত নিয়ে আছে তার শিরোনাম ছিল বয়স ও সনদের মেয়াদ অতিক্রান্ত হওয়া প্রার্থীগণের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি বিষয়ে আইনগত মতামত বা ভোট। তাহলে যেখানে লিখাই থাকে বয়স নেই, সনদের মেয়াদ নেই, তাদের জন্য মতামত, তাহলে আজকে কেন বলবে যে তাদের সনদের মেয়াদ আছে তাদের জন্য? বিষয়টা কি আলাদা হলো না? তাহলে তাদের কাজের সাথে তারা মিল পাচ্ছে না।
আগস্ট মাসে 2024 সিদ্ধান্ত হয়ে গেছিল, প্রস্তাবনা কমিটি হয়েছে, সুপারিশ হয়েছে। সেইখানে 19শে আগস্টে প্রস্তাবনা কমিটির সিদ্ধান্তকে পূর্বের যে উপদেষ্টা ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, উনি সদাই অনুমতি জ্ঞাপন করছেন। তার ডকুমেন্ট আমাদের কাছে আছে, যেন স্পষ্ট করে লিখা আছে অনুমতি সদাই। তাহলে কেন আজকে এখনো এই উপদেষ্টা সেটা কি করে করছে? আজকে বিশেষ কমিটি করতে জন্য আমরা অবশ্যই আবেদন জমা দিচ্ছি, প্রতিটা টেবিলে আমাদের দাবিগুলো আছে, তারপরে কোনো কিছু হচ্ছে না। সুতরাং আমরা চাই তারা মিটিংয়ে বসে আলোচনার মাধ্যমে আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি সিদ্ধান্ত